আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জামাতে নামাজ ছুটতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জামাতে নামাজ ছুটতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জামাতে নামাজ ছুটতে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাকবীরে উলা ছুটতে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সুন্নাত ছুটতে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নফল ছুটতে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহ হইতে দেয় না। আল্লাহ তাকে গুনাহ কি? তাকে গুনাহ হইতে দেয় না। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দিন সহজ করে দেন। মনে আছে কোথায় বলছিলাম? আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য কি? দিন সহজ। ওদের জন্য জুয়া খেলা সহজ। আলহামদুলিল্লাহ আমাদের জন্য তাহাজ্জুদ সহজ। আলহামদুলিল্লাহ বলে। ওদের জন্য মুআদাল্লাহ খুন করা সহজ। আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইশরাক সহজ। কি? আসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি পুরস্কার দেন বলেন? ভুলে গেছি। দিন সহজ করে দেন বলেন না। আল্লাহ তাআলা আরো যাকে বেশি ভালোবাসেন তার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা দিন দিয়ে দেন। আরো বেশি ভালোবাসেন নাতি নাতনিকে দিন দিয়ে দেন। আরো বেশি ভালোবাসেন টোনাতিকেও দিন দিয়ে দেন। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ এখন কত খানদান চলতেছে? কত নম্বরের খানদান? সব হাফেজ আলেম। আশ্চর্য না? আচ্ছা হাফিজজির এখন কত নম্বরের সন্তান চলতেছে, খানদান চলতেছে? সব হাফেজ আলেম। কি নাতিনের ঘরের নাতিন চলতেছে হাফেজা। হ্যাঁ, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ নাতির ঘরের নাতি চলতেছে হাফেজ। ও জানে না ওর নসল যে কারি ইব্রাহিম সাহেব, ও জানে না, লেকিন ও হাফেজ। হায় রে, আমরা না জানি কি দিব। আমরা কোনো পুঁজি নাই, আমরা কোনো কি নাই। এই জন্য আল্লাহর মহাব্বতের পুঁজি লাগান, আল্লাহর মহাব্বতের পুঁজি লাগান। আমাদের রশিদিয়া হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলে? চোখের পানির কি লাগাও, লাভের কি হবে না? লাভের অভাব হবে না। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। আল্লাহর কসম, তিনটা বস্তু যার নসিব হয়ে গেল, তিনটা বস্তু যার নসিব হয়ে গেল, তার দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। পৃথিবীর কোন ডিগ্রি তার সামনে হিচে নিস, পৃথিবীর কোন মাল তার সামনে হিচে নিস। তার তিনটা বস্তু নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। কয়টা বস্তু? সবাই কয় না। এত বড় কথা কইলাম, এরপরে তো লাফায় উঠলেন না। কয় বস্তু? এটা তিনটা নসিব হয়ে গেলে কি হয়ে গেল? দো জাহানের সৌভাগ্যের চাবি। বলেন, দুনিয়ার সৌভাগ্যের চাবি, আখিরাতের সৌভাগ্যের চাবি, সব তার নসিব হয়ে গেল। তিনটা বস্তু যার নসিব হয়ে গেল, এক নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল। দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল। তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল। কয়টা? এক নাম্বার আল্লাহর ভালোবাসার মতো একটা দিল, যে দিলে রবকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যে দিলে কাকে ভালোবাসে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা যার দিলে বসে গেল, এটা যার দিলে বসে গেল, যে কথাটা দিলে বসায় নিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, জমিনেও নাই, আসমানেও নাই, মাশরিকেও নাই, মাগরিবেও নাই। আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ ছিল না, আমার মায়ের পেট থেকে আসার সময় আল্লাহ ছাড়া কেউ ছিল না, হাত দেওয়ার বেলা আল্লাহ ছাড়া কেউ ছিল না, চোখ দেওয়ার বেলা আল্লাহ ছাড়া কেউ ছিল না, জিহ্বা বলার বেলা আল্লাহ ছাড়া কেউ নাই। তিনি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারে না, আর নড়বে না। কি হ্যাঁ হায় রে, এই তো মাত্রের ঘটনা। হযরত জুবায়ের আনসারী প্রতিদিন 5টা করে বয়ান করত। শেষ সময় দেখতে গেছি কলম দিয়ে কাগজে লিখে দিত, চোখে পানি পড়তো আর লিখে দিতেন। হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, এজন্য নাই নাই নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলে আল্লাহ ছাড়া কেউ নাই। লা মানিআ লিমা আতাইত, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ বলেন যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না, যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না। যাকে সন্তান দিবেন না তাকে কেউ দিতে পারে না, যাকে সন্তান দিবেন তাকে কেউ রুখতে পারে না। যাকে সুস্থ রাখবেন তাকে কেউ অসুস্থ বানাতে পারে না, যাকে অসুস্থ করবেন তাকে কেউ সুস্থ করতে পারে না। যাকে আপনি নিয়ে যাবেন তাকে কেউ হায়াত দিতে পারে না, যাকে হায়াত দিবেন তাকে কেউ মারতে পারে না। সুবহানাল্লাহ। যাকে সম্পদ দিবেন তাকে কেউ ফকির বানাতে পারে না, যাকে ফকির বানাবেন তাকে কেউ তাওয়াঙ্গার বানাতে পারে না। কি ভাই, কেন তাকে চিনলাম না? শীত কত 3 মাস আগে, 2 মাস আগে এই কুয়াশা কোথায় ছিল? এখন এই কুয়াশা এলো কোত্থেকে? আবার 2 মাস পরে এই কুয়াশা যাবে কোথায়? কথা কয়। গত 4 মাস আগে সিলেটের পানি এলো কোত্থেকে? এখন গেল কোথায়? এখন ইন্ডিয়া গেছে গা। তাহলে ইন্ডিয়ার পানি এখন কি অবস্থা থাকার কথা ছিল? ইন্ডিয়া যত পানি এখন নিচে। কথা, কাঁঠাল গাছ থেকে কাঁঠালের গাছ এত শক্ত, এটার মধ্যে হাতুড়ি দিয়ে প্যারেক ঠুকা যায় না। লেকিন কাঁঠালটা কেমনে এই কাঠ ভেদ করে কেমনে কলিটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এই ছিলা আলু, কাটা আলু বলেন, কাটা আলুটা কাইটা রেখে দেন পাকঘরে, একটু পরে নষ্ট হয়ে গেছে গা। লেকিন কাটা আলুটা মাটিতে দিয়ে দিলেন, একটু পরে কন্ডা বাইরে হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপেল লাগাইলে আপেল থেকে আপেল হয়, আঙ্গুর লাগাইলে আঙ্গুর থেকে আঙ্গুর হয়, তা আলু থেকে আলু হয় কেন? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আলু রেখে দেন মাটিতে, একটু পরে বসে গেছে। আর কাইটা রেখে দিছেন, মাটি যখন ওই আলুটাকে খেতে শুরু করলো, রব্বুল আলামিন বলেন না, তোকে খেতে দেয়নি, এখন খাইস না। আমার বন্ধু তোর কাছে আমানত দিয়েছে, আগে গাছ দে, তারপর তোর অংশ তুই খেয়ে নিস। এবার আপনি নতুন আলু তুলতে গেছেন, তখন পুরান আলুর আর চিহ্নও নাই। সুবহানাল্লাহ। ওই আলুর টুকরাটাকে 10 কিলো আলু কে বানায় দিল? একটা আলুর টুকরাই তো রেখে দিলেন, ওটাকে 10 কিলো আলু কে বানায় দিল? 20 কিলো কে বানায় দিল? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। এবার কালেমার এই অংশের সাথে আরো 3টা শব্দ জুড়ে দেন। ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ। আর 2 শব্দ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
আরেক শব্দ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার হয়ে গেল এই কালেমাটা ১৬ লাখ নবীদের জীবনের, প্রত্যেকের জীবনের যার যত কালেমা ছিল, যার যত সুন্দর সুন্দর বাক্য আছে, প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ কালেমা হয়ে গেল এই কালেমা। যদি জিজ্ঞেস করেন আদম আসলামের জীবনে যত দোয়া পড়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোটরা মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও।